আসসালামু আলাইকুম। গ্যালাক্সি F55 কিংবা M55 যেই নামে আপনার সাথে এই জিনিসটা পরিচয় হোক না কেন, প্রায় অলমোস্ট ১ বছর পর গিয়ে এখনকার সময় এই ফোনটা মার্কেটের মধ্যে স্টিল নাও নতুন হিসাবে বিক্রি হইতাছে। আনঅফিশিয়াল ফোনের মার্কেটে আমাদের মধ্যে বহু চাহিদা দেখা যেতেছে জাস্ট বিকজ অফ স্ন্যাপড্রাগনের প্রসেসর ওই জায়গার মধ্যে ইউজ করা হইছে। অ্যান্ড রিসেন্ট টাইমসের মধ্যে কৃত্রিম সংকট অ্যাকচুয়ালি কেনই বা তৈরি হয়েছে? সবচেয়ে বড় কারণ A36 এর মধ্যে যে কলকমের প্রসেসর আছে এটা অনেকের কাছেই ভাল লাগতাছে না। অ্যান্ড লাস্ট কয়েক বছর যাবত এ সিরিজের ফোনগুলোর মধ্যে এক্সিনোসের প্রসেসর থাকার কারণে অ্যারাউন্ড 30 এর আশেপাশের রেঞ্জের মধ্যে মানুষ এই ধরনের অপশন চায় যেটার মধ্যে নেটওয়ার্ক ইস্যু, হিটিং কিংবা ওভারনাইট বা দ্রুত ব্যাটারি ড্রেনিং এর যে প্রবলেমটা এক্সিনোসের প্রসেসরের সাথে একদমই ম্যান্ডেটরি ব্যাপার, ওই জিনিসটা এই ফোনটার সাথে যাতে না হয় জাস্ট বিকজ অফ এই জন্য কলকম স্ন্যাপড্রাগনের 7 জেনারেশন 1 প্রসেসর দিয়ে আসা ফোনটার চাহিদা এখন অবধি মানুষের কাছে এত বেশি অ্যারাউন্ড 30 এর প্রাইস রেঞ্জের মধ্যে। ফার্স্ট অফ অল আমাদের চ্যানেলের মোস্ট অফ অডিয়েন্স জানে কোন একটা প্রাইস ট্যাগের মধ্যে যদি অন্য সব অপশন স্যামসাং এর ফোনের থেকেও যদি 2-3 হাজার টাকা কম দামে বিক্রি হয়, স্যামসাং এর ফোন আরো ওভার প্রাইসড হইলেও তারপর আমি ওই জিনিসটাকে রেকমেন্ড করি। এর সবচেয়ে বড় রিজন হচ্ছে স্যামসাং এর ফোনগুলোর বিল্ড কোয়ালিটি, ওভারঅল ব্র্যান্ড ভ্যালু, সফটওয়্যারের নিরাপত্তা, এইসব জিনিস এই বাজেট ক্যাটাগরির মধ্যে রেয়ারলি দেখা যায়। লং টাইম ইউজের ক্ষেত্রে ওই ফোনগুলো ছাড়া অন্য কোনো অপশনই মার্কেটের মধ্যে খুব বেশি একটা রেকমেন্ডেবল না। বাট এরপরও কলকমের একটা স্টেবল প্রসেসর থাকার পরও এই ফোনটা আমরা রেকমেন্ড করতে পারতেছি না জাস্ট বিকজ অফ পুরনো ফোন হওয়ার পরও অনেক বেশি ওভার প্রাইসড লাগতেছে। অ্যান্ড স্যামসাং এর ফোনের যে বৈশিষ্ট্য ওই জিনিসগুলো এই ফোনটার মধ্যে নাই। ফর এক্সাম্পল অ্যারাউন্ড 30 কে বাজেট রেঞ্জের মধ্যে ক্যামেরা একটা মাস্ট নিডেড জিনিস, যেখানে অলমোস্ট সবাই এক্সপেক্ট করে যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে যদি আমি স্যামসাং এরই ফোন কিনি 10টার মধ্যে 9টা ছবি বেটার হইব প্রাইসের বিবেচনায়। বাট ডিসঅ্যাপয়েন্টমেন্টে এখানে স্যামসাং তাদের এ সিরিজের সাথে এই ফোনটার দূরত্ব তৈরি করার জন্য কিংবা এ সিরিজের ফোনগুলোর সাথে অডিয়েন্স বেস দূরে করার জন্য প্রসেসরের ক্যাপাবিলিটিস থাকার পরও স্যামসাং এর এই ফোনটা ওরকম আপ টু দ্য মার্ক ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করতেছে না। ইন টার্মস অফ ভিডিওগ্রাফি অলসো গ্যালাক্সি A35 এর সাথে যদি আপনি তুলনা করেন গত বছরের লঞ্চ হওয়া। অ্যান্ড পুরো পার্সপেক্টিভ আজকে অন্যরকম থাকতো যদি F55 কিংবা M55 যদি আপনি 25,000 টাকার মধ্যে পাইতেন। অ্যান্ড আগামী 1-2 মাসের মধ্যে যদি পান কলকম স্ন্যাপড্রাগনের 7 জেনারেশন 1 প্রসেসর দিয়ে আসা এই ফোনটা মাস্ট রেকমেন্ডেড ডিল থাকবে। বাট অ্যারাউন্ড 30 কে বাজেটের মধ্যে অনেক অপশন, আই মিন অনেক মানে অনেকই অপশন, স্যামসাংয়ের অনেক অপশন অ্যাভেলেবেল আছে। A55 কিংবা A35 এটার থেকে মাচ মোর রেকমেন্ডেবল ডিল এক্সিনোসের প্রসেসর হওয়ার পরও দেয়ার ইজ সাম রিজন, কেননা ওই ফোনগুলোর প্রাইস ড্রপ হয়েছে, এই ফোনটার দাম এতটাও বেশি কমে নাই। অ্যান্ড ক্যামেরা ওয়াইজ স্যামসাংয়ের ফোনগুলো সবচেয়ে বেশি রেকমেন্ড করতে হয় এই বাজেট ক্যাটাগরির মধ্যে। অ্যান্ড ওই ফোনগুলো মাচ মোর বেটার পারফর্ম করতেছে। থিঙ্ক অ্যাবাউট মোটরোলা, আমি নিজে পারচেস করলে এখনকার সময় এই প্রাইস রেঞ্জের মধ্যে শার্ট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ডিল আমার কাছে মনে হয় মোটরোলা H50 ফোনটা, যে জায়গার মধ্যে H50 ফিউশন অ্যারাউন্ড 29 কে এর মধ্যে পাওয়া যেতেছে। এন্ড আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা দেখবো H60 ফিউশন পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে যাবে অ্যারাউন্ড 34 কে রেঞ্জের মধ্যে, যেটা সফটওয়্যার এখনকার সময় অনেক বেশি ইমপ্রুভড, বিল্ড কোয়ালিটিও বেটার এই স্যামসাং এর ফোনের থেকে অ্যাকচুয়ালি। অ্যান্ড ক্যামেরা মাচ মোর রেকমেন্ডেবল এখনকার সময় যদি আমি মোস্ট অফ আমাদের অডিয়েন্সকে চিন্তা করি। সেই ক্ষেত্রে গিয়ে নো ম্যাটার এই ফোনটা এখনকার সময় কতটা বেশি পারফেক্ট ডিল, বাট স্যামসাং সুলভ না হওয়ার কারণে 6.7 ইঞ্চেসের একটা অ্যামুলেট প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, সেলফি তো ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট আছে 4K তে জাস্ট বিকজ অফ প্রসেসরের ক্যাপাবিলিটিস অনেক বেটার। আমি আবারও রিকারেক্ট করতেছি এই জিনিসটা, যদি এই ফোনটা আপনি 25K এর মধ্যে এখনকার সময় পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে এনি ডে স্টিল নাও এটা একটা রেকমেন্ডেবল ডিল। বাট যখন কিনা এই ফোনটা 1 বছরের পুরনো হওয়ার পরও কম্পিট করতে যায় অ্যারাউন্ড 30 এর আশেপাশের রেঞ্জের মধ্যে, সেই সময় গিয়ে স্যামসাং এর ব্র্যান্ডিং থাকার পরও এই ফোনটা অতটা বেশি উর্দি থাকে না।